আমরা আমাদের ক্লাসে আলোচনা করব নবম শ্রেণীর একটি অত্যন্ত মজাদার গল্প এবং একটি শিক্ষামূলক গল্প, ইলিয়াস। লিও টলস্টয়ের লেখা ইলিয়াস গল্প, যেটা বাংলায় অনুবাদ করেন মনীন্দ্র দত্ত। শুরু করছি নবম শ্রেণীর ছোট গল্প। খুব দারুণ একটা গল্প, খুব সুন্দর গল্প। আশা করি যারা পাঠক রয়েছে তোমাদের এই গল্পটা ভালো লাগবে। ইলিয়াস গল্পের নাম। শুরু করছি। ইলিয়াস। উফা প্রদেশে ইলিয়াস নামে একজন বাসকীর বাস করত। উফা প্রদেশ একটা জায়গা, সেখানে একটা বাসকী একটা জাতি, একটা সম্প্রদায়। সেখানে ইলিয়াস নামে একজন বসবাস করতেন। ইলিয়াসের বিয়ের 1 বছর পরে যখন তার বাবা মারা গেল, তখন সে না ধনী না দরিদ্র। ইলিয়াস বিবাহ করেছেন। তার বাবা যখন মারা গেলেন বিয়ের 1 বছর পরে, তখন সে না ধনী না গরিব, খুব বড় লোকও নয়, আবার খুব গরিবও নয়। 7টা ঘটকি, 2টো গরু আর 20টা ভেড়া, এটা হচ্ছে তার সম্পদ। 7টা ঘটকি ছিল তার, 2টো গরু এবং 20টা ভেড়া, এই তার যা কিছু বিষয় সম্পত্তি। কিন্তু ইলিয়াসের সুব্যবস্থায় তার সম্পত্তি কিছু কিছু করে বাড়তে লাগলো। সে অত্যন্ত পরিশ্রমী, সে এগুলো খুব পরিশ্রম করে সেগুলো যত্নার্থী করে, এর ফলে তার সম্পত্তি ধীরে ধীরে বাড়তে লাগলো। সে আর তার স্ত্রী সকলের আগে ঘুম থেকে ওঠে আর সকলের পরে ঘুমোতে যায়। তারা অত্যন্ত পরিশ্রমী, সে এবং ইলিয়াস এবং তার স্ত্রী, তারা সবার আগে ঘুম থেকে ওঠে, তাদের কাজকর্ম করে এবং সব কিছু মিটিয়ে টিটিয়ে সবার শেষে ঘুমোতে যায়। অবশ্যই পরিশ্রমী তারা খুব। এইবার সকাল থেকে রাত পর্যন্ত কাজ করে, ফলে প্রতি বছরই তার অবস্থার উন্নতি হতে লাগলো। যেহেতু তারা পরিশ্রম করে, সুতরাং সেই পরিশ্রমের ফল সে পেতে শুরু করলো। তার প্রত্যেক বছরই তার সম্পত্তির পরিমাণ বাড়তে থাকলো, সে বড়লোক হতে শুরু করলো। এইভাবে 35 বছর পরিশ্রম করে সে প্রচুর সম্পত্তি করে ফেললো। 1-2 বছর নয়, 35টা বছর। 35টা বছর এইভাবে পরিশ্রম করতে করতে তার কি হলো, তার যে সম্পদ, সেই সম্পদ বেড়ে গেল। তখন তার 200 ঘোড়া, ভালো করে বিষয়টাকে মাথায় রাখতে হবে। প্রথমে ছিল 7টা ঘটকি, হ্যাঁ, আর এখন হয়েছে 200টা। আচ্ছা, 150 গরু মোষ, 2টো গরু ছিল, সেখান থেকে 150। 20টা ভেড়া, এখন তার ভেড়ার সংখ্যা 1200টা ভেড়া। ভাড়াটে মজুররা তার গরু ঘোড়া দেখাশোনা করে। ভাড়াটে মজুরানিরা দুধ, দই, কুমিস, মাখন আর পনির তৈরি করে। এতগুলো গরু আছে, ভেড়া আছে, হ্যাঁ, সেগুলোর সমস্ত কিছু দুধ দোয়ানো, কুমিস তৈরি করা, এটসেট্রা এটসেট্রা যেগুলো কাজ রয়েছে সেগুলো করত। মোট কথায় ইলিয়াসের তখন খুব বলবলাও। তার প্রচুর সম্পদের মালিক, অনেক বড় লোক, তাকে সবাই খুব শ্রদ্ধা করে। পাশে সকলেই তাকে ঈর্ষা করে। স্বাভাবিক, যার পয়সা বেড়ে যায়, অর্থ বেড়ে যায়, সম্পদ বেড়ে যায়, স্বাভাবিকভাবেই সবাই তাকে ঈর্ষা করে, সবাই তাকে স্বাভাবিকভাবেই একটু হিংসে করে। বলে, ইলিয়াস তো ভাগ্যবান পুরুষ, কোনো কিছুরই অভাব নেই, ওর তো মরবারই দরকার নেই। স্বাভাবিকভাবেই ইলিয়াস ভাগ্যবান পুরুষ, তার এত সম্পদ, এত টাকা কড়ি, এত পয়সা, এত কিছু, সুতরাং তার বিশাল ব্যাপার, তার তো মরারই কোনো প্রয়োজন নেই। এরকম সবাই তার গ্রামের আশেপাশে পাড়া প্রতিবেশী যারা রয়েছে তারা বলতে শুরু করে। ক্রমেই ভালো ভালো লোকের সঙ্গে তার পরিচয় হতে লাগলো, যার পয়সা প্রচুর রয়েছে, সম্পদ রয়েছে, এবং বিভিন্ন গণ্যমান্য ব্যক্তিদের সঙ্গে তার ওঠা বসা শুরু হলো। সবাই তাকে চিনতে শুরু করলো, পরিচয় হতে শুরু করলো। দূর দূরান্ত থেকে অতিথিরা তার সঙ্গে দেখা করতে আসে। সকলকেই স্বাগত জানিয়ে সে তাদের ভোজ্য পানীয় দিয়ে সেবা করে, শরবত পান করায়, অন্যান্য যেগুলো আছে কুমিস, এগুলো সমস্ত কিছু খাওয়ায়, তাদের খুব ভালোভাবে আতিথেয়তা করে। যে যখনই আসুক, কুমিস, চা, শরবত আর মাংস সবসময় হাজির। অতিথি এলেই 1টা বা 2টো ভেড়া মারা হয়, সংখ্যায় বেশি হলে ঘটকিও মারা হয়। তাদেরকে আতিথেয়তা দেবার জন্য সমস্ত রকমের ব্যবস্থা ইলিয়াস করেন। ইলিয়াসের 2 ছেলে 1 মেয়ে। এই দীর্ঘদিনের জীবদ্দশায় তার 2 ছেলে 1 মেয়ে। সকলেরই বিয়ে হয়ে গেছে। ইলিয়াস যখন গরিব ছিল, ছেলেরা তার সঙ্গে কাজ করত, গরু ভেড়া চড়াতো।
কিন্তু বড়লোক হওয়ার পরে তারা আয়েশি হয়ে উঠলো। অবশ্যই তার বাবার এত সম্পদ, তারা কাজকর্ম ছেড়ে দিল। বড়টি এক মারামারিতে পড়ে মারা গেল। তার যে বড় ছেলে সে একটা মারামারিতে মারা পড়লো, মানে মারা গেছে। ছোটটি এমন এক ঝগড়াটে বউ বিয়ে করলো যে তারা বাপের আদেশই অমান্য করতে শুরু করলো। ছোট ভাই তার যে স্ত্রী ছিল অত্যন্ত ঝগড়ুটে, সে বাবার কথা শুনতো না, মায়ের কথা শুনতো না। ফলে ইলিয়াসের বাড়ি থেকে তাদেরকে তাড়িয়ে দেওয়া হলো। ইলিয়াস বলল যে না, আমাদের সঙ্গে থাকতে হবে না, তোমরা বাড়ি থেকে চলে যাও। ইলিয়াস এবার যেহেতু তার সন্তান, সুতরাং তাকে তো তার সম্পত্তির ভাগ দিতে হবে। ইলিয়াস তাকে একটা বাড়ি দিল, কিছু গরু ও ঘোড়া দিল। ফলে ইলিয়াসের সম্পত্তিতে টান পড়ল। তাহলে ইলিয়াসের যে সম্পদ ছিল তার ছেলেকে দিতে হলো, সেখান থেকে কিছুটা অংশ, সুতরাং তার সম্পত্তিতে টান পড়ল। তো আজকের আমাদের যে আলোচনা ইলিয়াস গল্পের প্রথম পর্যায়ে আমরা এখানেই শেষ করব। অত্যন্ত সুন্দর একটা গল্প, বাড়িতে ভালো করে গল্পটাকে পড়বে, রিডিং পড়ো, লাইনগুলো মানে বোঝার চেষ্টা করো। যদি কোথাও কোনো সমস্যা থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবে। আজকের ক্লাস আমরা এখানেই শেষ করছি।